হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে, ট্যারোট রিডার। আজকে যে টপিকটা নিয়ে আসছি সেটা হচ্ছে, সে আমাকে একজন আমার ক্লায়েন্টই সেই কোশ্চেনটা আমাকে করেছিল। তো সেটার অ্যান্সারই ভাবলাম যে এটা নিয়েও একটা টপিক, এটা নিয়েও মানুষের মনে অনেক কোশ্চেন থাকতেই পারে, তো সেটা নিয়েও আলোচনা করা যেতে পারে। তোমরা, আগেও বলছি, তোমরা আমাকে কোশ্চেন যদি জিজ্ঞাসা করতে চাও, কোশ্চেন করবা, সেটার থেকেও অনেক টপিক বেরিয়ে আসবে। আমার একার মাথায় যতটা না টপিক আসবে, তার থেকে তোমরা তোমাদের মনে যদি কোনো কোশ্চেন এসে থাকে, সেই কোশ্চেনটাও বলবা, সেটা নিয়েও আলোচনা করা যেতে পারে। তো সে আমাকে একটা কোশ্চেন করেছে, সেটা হচ্ছে আজকে যে টপিকটা, সেটা টপিকটা আমি নাম দিচ্ছি এনার্জি। তো সে কোশ্চেন করেছে, আচ্ছা মা, মা বা ঠাকুর যে কেউই হোক না কেন, একসাথে অনেক ভক্তের সাথে একসাথে থাকতে পারে? মানে মানে এক টাইমে একসাথে অনেক ভক্তেরই তাকে প্রয়োজন, হেল্পের দরকার। তো সে একসাথে এতজন ভক্তের কাছে কি করে পৌঁছাবে? একসাথে এনার্জি তো একটাই না, সে কি করে একসাথে এতজন ভক্তের কাছে পৌঁছাবে? এক টাইমে হয়তো অনেক ভক্তেরই তাকে দরকার, হেল্পের দরকার। তো সে কি করে এক টাইমে পৌঁছাবে? তো সেটার অ্যান্সার দেওয়ার জন্য প্রথমে আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে নিই, তাহলে সবার বুঝতে সুবিধা হবে। নারদ মুনি সবসময় নারায়ণ নারায়ণ করতো। নারায়ণের, ভগবান বিষ্ণুর তিনি ভক্ত, বিষ্ণুর ভক্ত। তো তিনি একবার ভেবেছেন, যখন শ্রীকৃষ্ণ দেহ ধারণ করেছিলেন, অবতার হিসাবে এসেছিলেন, বিষ্ণুই তো অবতার হিসাবে এসেছিলেন শ্রীকৃষ্ণ, তখন তিনি এটা মনে করেছিলেন যে তার তো অনেক স্ত্রী, সে তো অনেকগুলো বিয়ে করেছিল না, অনেক স্ত্রী। তো একজন স্ত্রীর কাছে গেলে পরে আবার নেক্সট স্ত্রীর কাছে, মানে তার কাছে আবার রিটার্ন আসতে তো অনেক সময় লেগে যাবে, কারণ একদিনে যদি একজন স্ত্রীর কাছে উনি থাকেন, তারপরের দিন আবার অন্য স্ত্রীর কাছে থাকবেন, তারপরের দিন আবার অন্য স্ত্রীর কাছে থাকবেন, এভাবে চলতে থাকলে তো প্রথম স্ত্রীর কাছে আসতে তার আবার বছর লেগে যাবে। তো এটা কিভাবে উনি কি করে ম্যানেজ করেন? এতগুলো যে উনি বিবাহ করেছেন, উনি কি করে তার স্ত্রীদের, ওয়াইফদের ম্যানেজ করেন, একসাথে কি করে ম্যানেজ করেন? সেটা যেটা আমাদের সেম কোশ্চেন, যে একসাথে উনি সব ভক্তকে কি করে ম্যানেজ করে, সেম কোশ্চেন নারদ মুনির মাথায় এসছে। তো নারদ মুনি কি করেছে, যে একদিন রাতে চলে আসছে উনি শ্রীকৃষ্ণের মহলে। মহলে এসে প্রথমেই তার প্রথম স্ত্রী রুক্মিণী, তো তার ঘরে মানে বেডরুমের কাছে গিয়ে দাঁড়িয়েছেন, যে দেখবেন ঠাকুর এখানে আছেন না অন্য স্ত্রীর রুমে আছেন, সেটা দেখার জন্য উনি এসছেন। তো মা রুক্মিণীর ঘরের বাইরে দাঁড়িয়ে উনি দেখছেন যে মার সাথে ঠাকুর তখন ওই ঘরে উপস্থিত, রাত্রেবেলায় উপস্থিত আছেন। তখন নারদমণি ভাবছে যে মা আজকে তো মা রুক্মিণীর সাথে আছে, তো অন্য স্ত্রীদের কি অবস্থা, তারা তো একা একা আছে, তাদের কি অবস্থা, তাদের অবস্থাটা গিয়ে একবার দেখে আসি। সব মাদেরকে তারা তো মাই, মানে শ্রীকৃষ্ণ বিয়ে করেছেন তাদেরকে, তারা মাই, সব মাদের ঘরে গিয়ে আমরা দেখে আসি যে তাদের কি অবস্থা। তো সেকেন্ড স্ত্রীর কাছে যখন গেছেন, আমার ঠিক নাম অতটা ঠিক মনে থাকে না, সেকেন্ড স্ত্রী মেবি সত্যভামা মনে হয়। তো তার রুমে গেছেন, তার রুমে গিয়ে দেখছেন ঠাকুর সেখানে উপস্থিত তার সাথে। দেখে না, মানে আমরা যেটা বাংলায় বলি, ভ্যাবা চাকা খেয়ে গেছে, ভ্যাবা চাকা খেয়েছে, এটা কি করে পসিবল? ঠাকুরকে তো এখনই দেখে আসলাম রুক্মিণীর ঘরে, সত্যভামার ঘরে কি করে উপস্থিত হলো ঠাকুর? ভাবছে যে তারই কোথাও দেখার ভুল হচ্ছে কি না কি জানি, সে আবার রিটার্ন গেছে রুক্মিণীর ঘরে দেখার জন্য। যে উনি হয়তো এটা ভাবছেন যে মা রুক্মিণী ঘর থেকে সে সত্যভামার ঘরে চলে এসছে, ওই জন্য রুক্মিণীর ঘরে সে আবার গেছে দেখার জন্য। রুক্মিণীর ঘরে গিয়ে দেখছে উনি যে ঠাকুর সেখানে উপস্থিত, আগে যেরকম ছিল সেরকমই উপস্থিত আছে। তখন উনি বুঝতে পারছেন না, এটাতে কোনো লীলা চলছে ঠাকুরের। আবার তিনি কি করলেন, তিনি তৃতীয় স্ত্রীর ঘরে চলে গেলেন, সত্যভামাকে বাদ দিয়ে তৃতীয় স্ত্রীর ঘরে সে চলে গেল। তৃতীয় স্ত্রীর ঘরে চলে যেতে দেখে ঠাকুর সেখানেও উপস্থিত, শ্রীকৃষ্ণ সেখানেও উপস্থিত। এইভাবে প্রত্যেকটা স্ত্রীর ঘরে তিনি বাইরের থেকে গিয়ে দেখেছেন কার ঘরে আছে। উনি দেখলেন ওনার যতজন স্ত্রী আছে রাত্রেবেলা শয়ন কক্ষে, উনি একসাথে সব স্ত্রীর সাথেই উনি ঘরে আছেন, আলাদা 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 ঘরে সব স্ত্রীর সাথেই আছেন উনি। তখন উনি সব দেখার পরে বুঝতে পারলেন যে এগুলো ঠাকুরের লীলা, এগুলো ঠাকুর নিজেরই লীলা এগুলা। তো এখান থেকে আমরা এই কোশ্চেনটার অ্যান্সার পাই যে ঠাকুর একসাথে সব ভক্তের কাছে কি করে পৌঁছান। কারণ ঠাকুর
এনার্জি তার কোটি কোটি এনার্জি, তার এনার্জি কাউন্ট করা যায় না। আমাদের মানুষেরই 5টা বডি হয়, হয়তো অনেকে জানে না, আমাদের মানুষেরই 5খানা বডি হয়। পঞ্চ মহাভূত যেটা আমরা বলি, পঞ্চ মহাভূত, সেটা দিয়ে আমাদের 5টা বডি তৈরি হয়। আগুন, জল, মাটি, বায়ু, পৃথিবী, এই পঞ্চ মহাভূত। তো এটা দিয়ে আমাদের নিজেদেরই 5টা শরীর আছে, আমরা কিন্তু সেটাই জানি না। নিজেদেরই 5টা শরীর আছে। তো আমরা যখন মারা যাই তখন আমাদের 4টা শরীর চলে যায়, কিন্তু একটা শরীর থেকে যায়, সেটা হচ্ছে বায়ু শরীর, যেটাকে সোল বলে। সেটা আমাদের বায়ু শরীর, বায়ু দিয়ে তৈরি হয় সেটা। সেই শরীরটা কিন্তু থেকে যায়, সেটা কিন্তু নষ্ট হয় না। 4টা শরীর নষ্ট হয়ে যায় জ্বালানোর পরে, দাহ করার পরে, কিন্তু বায়ু শরীর কিন্তু নষ্ট হয় না। সে কিন্তু সেই ঘুরতে ঘুরতে কিন্তু ঠাকুরের কাছে চলে যায়। কারো কারো মোক্ষপ্রাপ্তি হয়, কারো 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 মোক্ষপ্রাপ্তি হয়, কারো কারো মোক্ষপ্রাপ্তি হয় না, তাকে পুনরায় আবার রিটার্ন আসতে হয়। কিন্তু সেই আবার যারা যারা মোক্ষ প্রায় না, আবার রিটার্নও আসে না, মাঝখানে থেকে যায়। যেমন যারা সুসাইড করে, অ্যাক্সিডেন্ট হয়, অকাল মৃত্যু হয়, তারা তো না এদিকে যেতে পারে না এদিকে যেতে পারে, তারা তখন ওই বায়ু শরীর নিয়ে পুরো পৃথিবীতে ঘুরতে থাকে। 4টা শরীর তো শেষ, বায়ু শরীর নিয়ে ঘুরতে থাকে তখন। 1 মিনিট। তাহলে আমাদেরই যদি, মানুষেরই যদি 5টা শরীর হয়, তাহলে ঠাকুরের কতগুলো শরীর, তার কতগুলো এনার্জি, সেটা কাউন্টিংয়ের বাইরে, কাউন্ট করা যায় না। তো এই জন্য যদি 100 জন ভক্ত একসাথে একই টাইমে যদি হেল্প চায় ঠাকুরের কাছে, সে 100 জনের কাছে উপস্থিত একসাথে থাকতে পারে। মানে মানুষ না যে আমরা এক টাইমে এক জায়গায় আছি, তা না। সে কোটি মানুষের কাছেও একসাথে এক টাইমে উনি হেল্প করার জন্য কিন্তু উপস্থিত থাকতে পারেন। প্লাস এটার আর একটা ব্যাখ্যা আছে, সেটা হলো ঠাকুরের এনার্জি তো এত, নিজের এনার্জি এত আছে, প্লাস সব ঠাকুরের নিচে, আমি আগের দিনও এই জিনিসটা মানে ব্যাখ্যা করেছিলাম কিছুটা, সব ঠাকুরের কিন্তু গণ থাকে, সব ঠাকুরের আন্ডারে যে কাজ করবে দূত থাকে, সেবক সেবিকা থাকে। তো যেখানে ওনার মনে হয় যে এখানে একে পাঠিয়ে দিলে কাজ হয়ে যাবে, একে দিয়ে কাজ হয়ে যাবে, তখন কিন্তু তার সেবক, তার সেবিকা, দূত গণ যারাই থাকে, তাদেরকে কিন্তু আদেশ দিয়ে দেয় যে এখানে যাও, এর হেল্প করে দাও, সেখানে যাও, তার হেল্প করে দাও। তো আমরা কিন্তু হেল্প পেয়েই যাই, সে ঠাকুরের এনার্জি আসুক বা তার গণের এনার্জি আসুক, তার দূত সেবক সেবিকা যার এনার্জি আসুক, আমরা কিন্তু হেল্প পেয়ে যাই এক টাইমে। 100 কোটি লোক যদি হেল্প চায় এক টাইমেই, সবাইকে হেল্প করার মতো সামর্থ্য কিন্তু ওনার আছে। আচ্ছা, এটার মধ্যে আমি আর একটা পয়েন্ট ইনক্লুড করে দিচ্ছি, সেটা হলো কালকে যে মোহ মায়া নিয়ে আর ভালোবাসা নিয়ে কোশ্চেনটা করেছিলাম, এটার মধ্যে আর একটা পয়েন্ট হবে, সেটাও বলে দিচ্ছি। সেটা হলো, আমি শুধু কালকে এটা বললাম যে আমাদের মানুষের সাথে মোহ হয়ে যায়, ভালোবাসা আমরা নাম দিই সেটা, কিন্তু মানুষের সাথে মোহ হয়ে যায়, কিন্তু ঠাকুরের সাথে ভালোবাসা হয়। কালকে আমি এটা ডিটেলসে বুঝিয়েছি। এবার আসি মোহ মায়ার ব্যাপার। মোহ মায়া যেরকম মানুষের সাথেও হওয়া উচিত না, সেরকম কিন্তু ঠাকুরের সাথেও হওয়া উচিত না। কারণ অনেক সময় অনেক ঘরে আমি এই জিনিসটা দেখছি, ঠাকুরের প্রচুর ফটো, প্রচুর মূর্তি। সবাইকে তো আর সবসময় আমাদের রেগুলার কাজ করে, রেগুলার সংসার চালিয়ে ইনকাম করে তো এতটা পসিবল হয়ে ওঠে না যে সবাইকে আমরা একসাথে সেবা করি, সেটা তো হয়ে ওঠে না। কিন্তু সেবা যদি না করা হয়, তাহলে ফটো বা মূর্তি ঘরে এক্সট্রা করে রাখা কিন্তু উচিত না। কারণ যে ফটোকে আমি বা যে মূর্তিকে আমি সিংহাসনে স্থাপনা করেছি, আমি তাকেই নিত্য সেবা করছি। তাছাড়াও বাদবাকি মানুষের ঘরে প্রচুর ফটো, প্রচুর মূর্তি ঠাকুরের থাকে, শোপিস হিসাবেও মানুষ ইউজ করে। সবাই বলে এটা তো শোপিস, আরে শোপিসই হোক না কেন, সে তো ঠাকুরেরই মূর্তি। সে ছোট বলে তাকে সাজানোর জন্য শোপিস হিসাবে বলা হয় যেটা শোপিস, কিন্তু সেটা তো ঠাকুরেরই মূর্তি। তো তুমি সেটাকে নিত্য সেবা করছো না, কিছু দিচ্ছ না। এরকমও আছে যে ঘরে ঠাকুরের ফটো, শোপিস এক জায়গায় সাজিয়ে রেখেছে, ধুলো পড়ে গেছে সেটাতে, মানে নিত্য সেবা তো ছেড়েই দাও, ধুলো পড়ে গেছে। তো সেগুলো এভাবে রাখা উচিত না। আমি যতটুকু সেবা দিতে পারবো, আমি অতটুকুই সিংহাসনে স্থাপনা করব, করে তাকে সেবা দেব। 100টা ফটো ঘরে লাগিয়ে দিয়েছি, এদিকে সেবা তো আমি কাউকে দিতে পারছি না, ধুলো প্রতিদিন পরিষ্কার করা হচ্ছে না, তাহলে সেটাকে উল্টো অপমান করা হয়।
তাহলে আমার মতে সেগুলোকে নিয়ে মা গঙ্গাতে জলে ভাসিয়ে দেওয়া উচিত, যে আমি অতটুকুই ফটো রাখবো, অতটুকুই মূর্তি রাখবো যতটুকু আমি প্রতিদিন সেবা দিতে পারবো। এক্সট্রা করে ঘরে, মানুষের ঘরে দেখি সব ঘরে ঠাকুরের ফটো। প্রথম কথা, ঠাকুরের ফটো সব ঘরে লাগাতে হয় না, বিশেষ করে বেডরুমে তো লাগাতেই হয় না। সব ঘরে ঠাকুরের ফটো লাগাতেই হয় না, ঠাকুরের একটা আলাদা জায়গা করতে হয়। সে যদি সবার ঘরে স্পেস না থাকে তাহলে নিজের ঘরেই রাখো, কিছু তো করার নেই। ঠাকুর ঘর হিসাবে আলাদা করতে হয়, শুধু ওখানটাই ঠাকুরের ফটো, ঠাকুরের মূর্তি রাখতে হয়। বাদ বাকি সব ঘরে কিন্তু লাগানোর অতটা আমি মনে করি দরকার নেই। ঠাকুর সব জায়গায় আছে, শুধু ফটো লাগিয়ে রাখবো মানেই যে এই ঘরে ঠাকুর আছে তা না। আমার এই ঘরে ফটো নেই, তবু আমার সাথে তো ঠাকুর আছে, এই বিশ্বাসটা আমাদের মনে আনতে হবে যে ফটো নিয়ে তো কী হয়েছে, আমার সাথে আছে। কিন্তু সব ঘরে মানুষ ফটো লাগিয়ে বসে থাকে, দরকার নেই, প্রথম কথা। সেকেন্ড হচ্ছে অতটুকু। আর প্রথম কথা হচ্ছে, ফটো তুমি রাখো, কোনো ব্যাপার না, কিন্তু মূর্তি কিন্তু সবার রাখা উচিত না। কারণ মূর্তি রাখা মানে হচ্ছে তুমি তাকে প্রতিষ্ঠা করে দিলা। প্রতিষ্ঠা করলে তাকে নিত্য 3 থেকে 4 বেলা, কিন্তু আমরা যেরকম রোজ সকাল, দুপুর, বিকাল, রাত্রি 4 টাইম খাবার খাই, তো মূর্তি রাখলে কিন্তু তাকেও 4 টাইম সেবা দিতে হয়। এই জন্য মানুষ অনেকে বলে মূর্তি রাখতে না, ফটো রাখো, ফটো রাখো, দিনে একবার সেবা দাও, ঠিক আছে। কিন্তু মূর্তি রাখলে কিন্তু দিনে 3 থেকে 4 বার কিন্তু সেবা দিতে হয়। যেরকম গোপালের মূর্তি রাখে মানুষে, 3 থেকে 4 বার কিন্তু সেবা দিতে হয়। ওই জন্য যে ঠাকুরেরই মূর্তি রাখো না কেন, সেবা দিতে হয়। এই জন্য আমি সাজেস্ট করি মূর্তি রাখার দরকার নেই, ফটো রাখো, ফটো সিংহাসনে বসিয়ে পুজো করো, একবার দিনে সেবা দাও, ঠিক আছে। বাদ বাকি ফটো বা সব ঘরে লাগানোরও দরকার নেই। ঠাকুর মনে থাকে, সাথে থাকে ঠাকুর, ওই ফটোতে ঠাকুর থাকে না কোনো সময়। অনেকে আছে, আমার কাছে এরকম একজন ক্লায়েন্ট এসেছিল যে আমি ঠাকুর ঘরে রেগুলার শুই, আমার অন্য ঘরে শোয়ার জায়গা নেই, আমি ঠাকুর ঘরে রেগুলার শুই। ঠাকুর ঘরে রেগুলার শোয়াতে আমি ভয় পাচ্ছি কেন? তার মানে কি আমার ঠাকুর ঘরে নেই? এখন তাকে আমি কি করে বোঝাবো যে আমরা ঠাকুর মানে ফটো ধরে নিই, যে এই যে আমার সিংহাসন, এই যে আমার ফটো, এখানে আমার ঠাকুর আছে। ফটোতে সিংহাসনে ঠাকুর থাকে না কোনো সময়, সেটা শুধু ফটো। ঠাকুর থাকে আমাদের সাথে, আমি যত নাম জপ করবো সে আমার সাথে তত স্থায়ী হয়ে যাবে। আমাদের ঠাকুরের একটা কথা আছে যে তুই যত নাম জপ করবি আমি তত জীবন্ত হব, তোর শরীরে জীবন্ত হব, তোর সিংহাসনে জীবন্ত হব না, তোর শরীরে জীবন্ত হব। আর তুই যত নাম জপ করবি না আমি তোর মধ্যে ঘুমিয়ে থাকবো, জীবন্ত হব না আমি। তো সেরকমই আমরা যত নাম জপ করবো না, ঠাকুর আমাদের শরীরে জীবন্ত হয়ে যাবে, সিংহাসনে ফটোর মধ্যে জীবন্ত হবে না। সেটা তো শুধু আমাদের জাস্ট আমরা দেখতে ভালো লাগে, আমাদের একটা মন যে আমাদের দেখতে ভালো লাগছে বলে আমরা ফটো সাজিয়ে রাখি। ঠাকুর কি সেই ফটোতে থাকে? থাকে না। মূর্তিতে থাকে? থাকে না। ঠাকুর থাকে হচ্ছে মানুষের সাথে। যত নাম জপ করবো সে আমার মধ্যেই জীবন্ত আছে। নাম জপ করবো না, ঘরে 100টা ফটো লাগিয়েও কোনো লাভ নেই। এবার আসি, অনেকে এই ব্যাপারটা থাকে যে ফটো তো অনেক আগের থেকে আছে, মূর্তি তো শোপিস তো অনেক আগের থেকে আছে, এগুলোকে জলে ভাসিয়ে দেবো, ঠাকুর আবার রাগ করবে না তো, এগুলোকে জলে ভাসিয়ে দেবো। তখন সেই জায়গাটার থেকে আমার সেই জিনিসটা মাথায় এলো যে মানুষ তাহলে শুধু মানুষের মোহে না, ঠাকুরের ফটো মূর্তির মোহেও পড়ে গেছে। মানে আমার ঘরে 10টা মূর্তি আছে, আমি এখন সবাইকে তো সেবা দিতে পারছি না, তো আমি একজনকে ক্লায়েন্টকে সাজেস্ট করেছি যে সব ভাসিয়ে দাও। সে বলছে সব ভাসিয়ে দেবো, রাগ করবে না তো মা? মায়ের সব মূর্তি, রাগ করবে না তো মা? আর সব ভাসিয়ে দেবো, মানে সে মোহে পড়ে গেছে, সে মূর্তিগুলোর মোহে পড়ে গেছে, সে মায়ের মোহে না, মূর্তিগুলোর মোহে পড়ে গেছে। ওই জন্য সে মূর্তিগুলো ভাসাতেও 10 বার ভাবছে ভাসিয়ে দেবো। এই জন্য অনেকে বলে ঠাকুরের মোহেও পড়তে হয় না, শুধু মানুষ না, মোহে কারোরই পড়া উচিত না, না ঠাকুরের না মানুষের। ঠাকুরের তুমি ভালোবাসা রাখো, ভক্তি রাখো, শ্রদ্ধা রাখো, মোহে ঠাকুরেরও পড়ো না। এটা নিয়েও আমি আর একটা ঘটনা, ছোট্ট করে ঘটনা বলে দিচ্ছি। রামকৃষ্ণদেব উনি মার সাথে এতটা কানেক্টেড ছিলেন, উনার নিজের হাত দিয়ে মাকে খাওয়াতেন, মা নিজের হাত দিয়ে ওনাকে খাওয়াতেন। তো ভক্তি শ্রদ্ধার লেভেলটা এতটা উপরে উঠে গেছে, তো উনি মায়ের মোহে পড়ে গেছেন। ভক্তি শ্রদ্ধা এতটা চলে আসছে, প্রতিদিন দেখা সাক্ষাৎ হচ্ছে, প্রতিদিন মার সাথে গল্প হচ্ছে, প্রতিদিন মাকে খাওয়ানো হচ্ছে, তো মোহে পড়ে গেছে মার। তার কাছে মা মানে হচ্ছে একটা, আমরা যেরকম রক্ত মাংসের মানুষ, তার কাছে মা মানে হচ্ছে রক্ত মাংসের মানুষ। সে সেটা ভাবতে শুরু করেছে যে মাও একটা রক্তে মাংসের মানুষ। মা তো সেটা বুঝে গেছে যে মোহে পড়ে গেছে আমার,
তো মা একদিন এসে তাকে বলল, খাওয়ার টাইমে মা এসে বলল, তুই একটা কাজ করবি, একটা অ্যাড্রেস দিল রামকৃষ্ণ পরমহংসদেবকে, এই অ্যাড্রেসে যাবি, এখানে এক গুরু আছে, তুই তার কাছে গুরু দীক্ষা নিবি, মানে সে তার কাছে যাবি, সে যা যা করতে বলবে তুই তাই তাই করবি। তো সে রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, তুই আমার কাছে তো তুমিই আছো, তুমি প্রতিদিন আসো, আমার আর গুরুর দরকার কি? মা বলছে, না, তোর গুরুর দরকার আছে, তোর তুই যাবি এর কাছে, একে গুরু মানবি, এ যা যা করতে বলবে তুই তাই তাই করবি। কারণ মা বলছে, কিছু তো করার নেই। সে গেছে রামকৃষ্ণদেব গুরুর কাছে, গুরুর কাছে গিয়ে বলছে, আমার মা তোমার কাছে আসতে বলেছে, কি করব আমি বলো? তো সে মা যখন গুরুর কাছে পাঠিয়েছে, তো গুরু তো জানেই যে কি করতে হবে, মা তো তাকে আগের থেকে আদেশ দিয়েই বসে আছে। তখন সেই গুরু রামকৃষ্ণ পরমহংসদেবকে বলছেন, একটা এত বড় তরোয়াল, এত বড় তরোয়াল, আমার হাতও দেখাতে পারছি না, এত বড় তরোয়াল রামকৃষ্ণদেবকে দিয়েছেন। আর বলছে, যখন মা তোর কাছে নেক্সট টাইম খেতে আসবে না, তুই তরোয়ালটা পিছনে রেখে বসবি, তরোয়ালটাকে বের করবি, মাকে কেটে দিবি। শুনেই রামকৃষ্ণদেব না ভয় থরথর করে কাঁপছে, মানে মাকে গিয়ে কেটে দেবো কেন? তখন বলছে, হ্যাঁ, এটা আমার নির্দেশ, তুই আমাকে গুরু মানছিস, তোর মা তোকে আমার কাছে পাঠিয়েছে, আমি তোর গুরু, আমি তোকে এটা বলছি, তুই এটা করবি। অনেক মানে এটা শোনার পরে তার মনে উথাল পাথাল হচ্ছে, মানে মা সে, আমি তাকে কি করে কেটে দেব? কিন্তু তার মাথায় সে মোহে পড়ে গেছে, তো তার মাথায় অতটা সেন্স নেই যে মা তো আর রক্ত মাংসের মানুষ না, দেবী না, সে মা, তাকে তো কাটা যায় না তরোয়াল দিয়ে, তার তখন ওই সেন্সটাই নেই, কারণ তার মনে মোহ বসে গেছে। সে ভাবছে মাকে আমি কেটে দেবো, মা মরে যাবে, সে এগুলা ভাবতেছে। কারণ রেগুলার আমরা যদি কারোর সাথে দেখা সাক্ষাৎ করি, আমাদের মনে তো সেটাই হয়ে যাবে যে সেও আমার মতো মানুষ, তো সেও মোহে একটা ধান্দায় লেগে গেছে সে। কিন্তু সেই ধান্দা তো মা তো বুঝতে পারতেছে, সেই ধান্দা ওকে কাটাতে লাগবে। গুরুর কথা মতো তরোয়াল নিয়ে আসছে, তরোয়াল নিয়ে এসে উনি পিছনে বসে আছে, পিছনে দেখে তরোয়ালটাকে মাকে ডাকছে, খাওয়ার টাইম, মাকে খাওয়াবে। তো মাও চলে এসছে খেতে, মাকে খাইয়ে দিয়েছে, প্রথমে খাইয়ে দিয়েছে, খাইয়ে দিয়ে কি করেছে, তরোয়াল বের করে মাকে পুরো পুরো জিন্দা মাকে কেটে দিয়েছে। যেই মাকে কেটে দিয়েছে, সাথে সাথে তার যে মোহ ছিল, তার মনের মধ্যে যে একটা মোহ বসেছিল যে মা একটা রক্ত মাংসের মানুষ, আমার কাছে খায়, আমার হাতে খায়, এই সব কিছু এক নিমিষে উড়ে চলে গেল। তো মানে সে মোহের থেকে বেরিয়ে গেল, মাকে কাটার সাথে সাথে সে নিজের মোহের থেকে মুক্তি পেয়ে গেল। মা তখন বলছে, তাহলে বুঝতে পারলি তুই আবার মোহে পড়ে গেছিলি, তুই এটা ভাবতেছিলি আমাকে কাটবি আমি মরে যাব, কারণ তুই আমার মোহে পড়ে গেছিলি। তখন সে নতুন করে ভাবনা শুরু করলো যে আমি, মানুষও মানে ঠাকুরের মোহে পড়ে যায়, কোনো কোনো সময় ভক্তির লেভেল, শ্রদ্ধার লেভেল এতটা কানেক্টেড হয়ে যায় না, প্রতিদিনের মতো মোহে পড়ে যায় মানুষ। কিন্তু এই মোহে যদি কেউ পড়ে যায়, তার মোক্ষের পথ বন্ধ হয়ে যায়। রামকৃষ্ণ দেবের মোক্ষের পথ বন্ধ হয়ে যাচ্ছিল, কারণ সে মাকে আঁকড়ে ধরে বাঁচতে চাচ্ছিল। মাকে ছাড়া সে কিছুই বুঝতো না, কিছুই জানতো না, সে মাকে আঁকড়ে ধরে বাঁচতে যাচ্ছিল। সে আঁকড়ে ধরে বাঁচাটা ভালো, কিন্তু সেটা বুঝতে হবে জিনিসটা, যে আমি কোন লেভেলে যাচ্ছি, মোহের লেভেলে যাচ্ছি না ভালোবাসা শ্রদ্ধা ভক্তির লেভেলে যাচ্ছি। আমরা অনেক সময় এই জিনিসটাই বুঝে উঠতে পারি না যে আমাদের, আমি এই জন্য কালকে এত বড় ডিসকাস করেছি প্রেম আর মোহ নিয়ে, কারণ আমরা নিজেরাই বুঝতে পারি না যে আমাদের প্রেম হয়েছে, ভালোবাসা হয়েছে না মোহ হয়েছে, এটা আমরাই বুঝতে পারি না। রামকৃষ্ণ পরমহংসদেবও বুঝতে পারছিলেন না ওনার সম্পর্কটা কি শেষ সম্পর্ক হয়ে গেছে, তো এই জন্য কাটতে বলা হয়েছিল তাকে। তো কাটার সাথে সাথে না রামকৃষ্ণদেবের যখন মোহটা চলে গেল, তখন উনি বুঝতে পারলেন যে এই কারণে মোহ কাটার জন্য এই জিনিসটা মা তার সাথে খেলাটা খেললেন। তখন থেকে তার মোক্ষের পথ শুরু হয়ে গেল, মোক্ষ পথযাত্রা তখন থেকে শুরু। যতক্ষণ পর্যন্ত মোহ থাকবে ততক্ষণ পর্যন্ত মোক্ষ পথযাত্রা শুরু হয় না। মোহ কাটার সাথে সাথেই মোক্ষের পথযাত্রা শুরু হয়ে যায়। আর তিনি মাকে এতটা ধরেছিলেন, তার নিজের মোক্ষের পথটা বন্ধ হয়ে গেছিল। তো মা ওটাকে নিজেকে কাটেনি, মা তার মোক্ষের পথে যে ব্লকেজ আসতেছিল মায়াটা, সেই মায়াটাকে কেটে দিতে বলছিল। সেই মায়াটা কেটে দেওয়ার সাথে সাথেই তার মোক্ষের পথ ওপেন হয়ে গেল। তখন থেকে তার নাম হয়ে গেল পরমহংসদেব। তো এই জন্য আমি বলছি, কেউ কখনো ওই মূর্তির মোহে, ফটোর মোহে বসে থাকবে না। ঠাকুর ওইটুকু মূর্তিতে থাকে না, ঠাকুর ওইটুকু ফটোতে থাকে না। তো ওগুলো যেগুলো ইউজ হচ্ছে না,
পুজো দেওয়া হচ্ছে না রেগুলার, সেগুলোকে ভাসিয়ে দাও সবাই, মোহে পড়ে থাকো না, মোহের দ্বারা ওটাকে আঁকড়ে ধরে বাঁচতে চেও না, ওটাকে ভাসিয়ে দাও। যতটুকু তুমি রেগুলার নিত্য সেবা করতে পারবে অতটুকুই ফটো মূর্তি ঘরে বসাও। তো আজকের মতো আমি এখানেই স্টপ করছি। জয় গুরু।